মাঠের একপাশে গোবরটা কুড়িয়ে এদিক ওদিক তাকালো বুড়ি। যদি আরো কিছুটা পাওয়া যায় তবে আজকেই উঠোনটা লেপে দেওয়া যাবে। যা ধুলো উড়ছে, অবশ্য পৌষের মাঝামাঝি চলছে, ধুলো তো উড়বেই। বিজয়ের বাবা প্রায় বকে, কি গো, উঠোনটা লেপে দিতে পারো না? কত ধুলো উড়ছে দেখছো তো। কতবার বলেছে বুড়ি যে এখন মাঠে খুব একটা গোবর পাওয়া যায় না, তবুও কথা কানেই নেয় না। একটু এগিয়ে আমগাছের নিচে আর একটু পেয়ে গেল বুড়ি। পুরোটা না হোক অর্ধেকটা লেপা যাবেক্ষণ। গোবর হাতে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো। সূর্যিমামা মাথার উপরে টনটন করে রোদ দিচ্ছে। কে বলবে শীতকাল, গরমে গা পুড়ছে আর থেকে থেকে ঝোড়ো হাওয়া। গা হাত পা ফেটে চর চর করছে। বিজয়ের বাবা একটা ভেসলিনের বড় কোটো এনে দিবে বলেছে। আপন মনেই হাঁটছিল বুড়ি। হুঁশ ফিরল কমলেশের ডাকা দেওয়ার হয়, খুব ঠাট্টা ইয়ার্কি মারে। বৌদি, আমাদের ঘরটা একবার লেপে দিও তাহলে। তোমার দাদাকে বলো, ওর অনেক সময়, আমার ঘরে অনেক কাজ আছে। কমলেশ কলসিতে জল ভরছিল। হাসতে হাসতে চলে গেল বুড়ি। বিজয় স্কুল থেকে এলো কিনা কে জানে। ছেলেটা এত খেলে যে বলার কিছু নাই। সারাদিন খেলা আর খেলা, খাবারও খাবে না। ওর বাবার কাছে কম বকা খায় না। বিজয়, এসেছিস? উঠোনে পা পড়তেই জোরে আওয়াজ দিল বুড়ি। উফ, এত জোরে চেঁচাও কেন বলো তো? খানিক আগে এলাম। ভাত খাবি না? না, স্কুলে খেলাম। আমাকে খানিক জল এনে দিস তো কল থেকে। আজ উঠোনটো লেপে দেব। এখন খানিক মুড়ি খাই দাঁড়া। আমি বিপ্লবের উঠোনে খেলছি, আমাকে ডেকে দিবেক্ষণ। কিছু বলার আগেই বিজয় হাওয়া। বুড়ি হাসবে না কাঁদবে? ছেলেটা দিনকে দিন বেজায় বদমাশ হচ্ছে। থালাতে মুড়ি আর খানিক তরকারি নিয়ে মাখাতে লাগলো। স্কুলের মাস্টার বলেছে বিজয়ের মাথা বেশ ভালো। অনেক দূর পড়বে ও। একটা টিউশনি আছে, গায়ের সবাই পড়ে। ও বলেছে এক কথা, মাঝে মাঝে খুব চিন্তা হয়, কতদূর বিজয়ের বাবা পড়াতে পারবে কে জানে। রিকশা চালিয়ে আর কতই বা ইনকাম, এখন তো টোটোর যুগ। কেউ চাপেই না রিকশাতে। মালিক বলেছে সামনের মাসে একটা টোটোর ব্যবস্থা করে দেবে। থালা ধুতে ধুতে জোরে হাঁক দিল বুড়ি। খানিক পর বিজয় হাজির। এই নে, 2 বালতি এনে দিলেই হবে। দাও, বলে বালতি হাতে ছুটল কল তলার দিকে। বুড়ি ঝাঁটা নিয়ে আগে উঠোনটা পরিষ্কার করল। কত ধুলো বাপরে! উঠোনের ধারে এই আম গাছের বাগান থাকলে ঝামেলাই বটে বাপু। সব সময় পাতা পড়বে। আর বুড়ির হয়েছে মরণ, কতবার ঝাঁট দেবে। বিজয় এনে দিল 2 বালতি জল। বাবু শোন না, আর 1 বালতি, আর 1 বালতি এনে দে না। না না, আমি খেলতে যাব। মুখ বেজার করল। যা না আমার সোনা তুই, এনে দে যা। যাবে না করে শেষমেশ গেল। এই ছেলেটার মাথায় একবার খেলার নেশা চাপলে তাকে বাগার দেওয়া মুশকিল। গোবরটা একটা বালতিতে ভালো করে জল দিয়ে গুলছে বুড়ি। বুড়ির মা মাঝে মাঝেই বলতো এই শীতকালে মাসে 2-1 বার করে যেন উঠোনটো নিকিয়ে দিস, ঘরে লক্ষ্মীদেবী প্রসন্ন হয়। মা মারা গেল 2 বছর হলো। খুব ভালোবাসতো বুড়িকে, একটাই মেয়ে বলে কথা। বিয়ের বিদেয়ের সময় সে কি কান্না! একবার তো অজ্ঞানী হয়ে গেছিল। গোলা গোবরটা নিয়ে উঠোনে ছড়াচ্ছে আর ঝাঁটা দিয়ে ভালো করে নিকোচ্ছে বুড়ি। বেশ কপাল করে বউ পেয়েছে, কিন্তু কার্তিক একা হাতেই গোটা ঘরটা সামলায়। কার্তিক তো শুধু টাকা এনে বউয়ের হাতে দিয়ে দেয়, বাকি সব বউয়ের জিম্মায়। উঠোন নিকানো হলে বুড়ি বালতি ধুতে কল তলায় গেল। এখনো জয়িতার মায়ের রান্না হয় নাই। ওই তো এখনো ধোয়া বেরোচ্ছে ওদের উঠোন থেকে। কোলতলার পাশে ক্লাবের ঘরে বিজয়ের গলা পাওয়া গেল। ওখানেই কার্টুন দেখে বালতি ধুয়ে হাঁক দিল বুড়ি। বিজয়, চান করবি চ? অনেক বেলা হলো। তোর বাবা এসে আমাকে বকবে না হলে। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি এখনই চ, না হলে আমি আর চান করাবো না, বুঝবি তখন। ঘর ঢুকতেই বিজয় দৌড়ে এলো। আর খানিকটুকু দেখতে দিলে না কার্টুনটো? অনেক দেখলি, আবার কাল দেখবি। জামা প্যান্ট খুলে চ বাথরুমে তাড়াতাড়ি। তোর বাবা এলো বলে দেখ না, আমাকে বকবে এবার। বুড়ি তাড়াতাড়ি বিজয়কে চান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। ছেলেটা অনেক দিন থেকে বলছে একটা টিভি নিতে, কিন্তু কে বোঝায় যে কত খরচ। অত টাকা কোথায়? তাও ওর বাবা বলেছে একটা সেকেন্ড হ্যান্ড টিভি যদি পাই কিনে নেবে। সেরকম কিছুই তো দিতে পারে না ছেলেটাকে।
ঘরের বাইরে রিকশার প্যাক প্যাক শোনা গেল। বুড়ি চেনে এই আওয়াজটা। এটা বিজয়ের বাবার লয়, জয়িতার বাবার রিকশার হর্ন। এবারই তাহলে বিজয়ের বাবা ঢুকবে। একটু পর রিকশার হর্ন দিয়ে ঢুকলো কার্তিক। বিজয়ের চান হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, চান খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তুমি চান করো, যাও তাড়াতাড়ি। আমি ভাত বাড়ি, থলিটা নিয়ে আসো। রিকশায় আছে, বেশ ভারী। মাছ এনেছে ওর বাবা। দেখে তো বুড়ি সেই খুশি আবার বিরক্ত হলো। কি গো, মাছ নিয়ে এলে কেন আজ? আজ তো শনিবার, নিরামিষ ছিল যে। ঘোনা জাল ফেলেছিল দিঘিতে, কম দামে পেলাম, নিয়ে এলাম। টাটকা আছে, ভেজে রেখে দাও, কাল খাওয়া যাবে না হয়। কি যে করো না, একদিন নিরামিষ সেটাও পালছো না। বারে, আজ আনবো না কেন? আজকের দিনটা যে স্পেশাল। কি স্পেশাল, ভুলে গেছো? ধুর বলো না, আজকের দিনেই তো ঘরে তুলেছিলাম তোমাকে। মনে নেই? এমা তাই তো, কাল অবধি মনে ছিল, আজ কাজ কাজ করে একদম ভুলে গেছে। লজ্জায় মাথা নিচু করে মুচকি হাসল বুড়ি। বাবু খেতে পেল না, রাতে রেঁধে দেব। একটা শনিবার আমিষ খেলে কিছু হবে না। হো হো করে হেসে উঠল কার্তিক। সমাপ্ত।